গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। তো দেখছো এখানে দাদাভাই নারকেল কুড়িয়ে ফল কাটতে বসেছে, কারণ আজকে ছিল গুরু পূর্ণিমা। আমি প্রত্যেক মাসে পূর্ণিমাতে সিন্নি দিই, তা সেটা আমি 2-1 মাস দিতে পারিনি, কারণ আমার শরীর অসুস্থতার কারণে। তা এবারে আমি বললাম যে না, তুমি একটু সিন্নিটা গুরুদেবকে করে দাও। তা এটা আমার গত রবিবারের ভিডিও। রবিবার দিনকে গুরু পূর্ণিমা ছিল, সবাই জানো। তা দাদাভাই পুজো করছে আর আমি একটু ভিডিও করে নিলাম। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটাও করে ভালো। তা দেখো এখানে সিন্নি মাখবে বলে সব কিছু রেডি করেছে, ময়দা, চিনি, এবার দুধ দিয়ে দিচ্ছে। তবে খেতে ভালোই হয়েছিল। তো দেখো সব কিছু রেডি করে নিয়ে পুজো সমাপ্ত করলো শাক বাজিয়ে। তো সেদিনটা আমাদের সারাদিনটাই জানো, পূর্ণিমাতে পুজো করলে ভাত খাই না, অনেকে খায় না, আবার অনেকে খায়। আমরা যেমন খাই না, চালের জিনিসটাই খাই না সেদিনটায়। তা আমি সেদিনকে করেছিলাম, এটা আমাদের ডিনারে। সকালে করেছিলাম ডালিয়া, মানে লাঞ্চে, আর ডিনারে করেছিলাম। দেখো আমি এটা নিজে থেকেই করলাম। আমি বললাম সবসময় ওই লুচি পরোটা খেতে হবে এমন তো কোনো কথা নেই। তা আমি দাদাভাইকে বলে দিয়েছিলাম যে পাউরুটি নিয়ে আসতে। পাউরুটিগুলোকে ভালো করে সেঁকে নিয়েছিলাম একটু। না সেঁকলে না খুব অম্বল হয়ে যায়, অ্যাসিডিটি হয়ে যায়। তা আমি একটু চাটুতে বসিয়ে ভালো করে সেঁকে নিয়েছিলাম। আর এখানে দেখো টমেটো সস আর চিলি সস। চিলি সসটা আমার খুব একটা ভালো লাগে না, একটু ঝাল ঝাল লাগে, কিন্তু দাদাভাইয়ের খুব প্রিয়। তা এখানে দেখো আলুটাকে আমি নুন, কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এখানে দেখো পাউরুটির ওপরে, যেহেতু বাটারটা আমার নিরামিষ নয়, মানে কখনো কখনো হাত দিয়ে নিয়েছি এটো হাতে, সেহেতু আমি ওই বাটারের জায়গায় দেখো আলু সিদ্ধ করে এইখানটায় দারুণ করে একটা মাখিয়ে নিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে খেতে কিন্তু ওয়াও হয়েছিল পুরো। এক তো নিরামিষ, আর একটু মুখ ঘুরিয়ে খাওয়া, একটু পাল্টে আর কি। তো দেখো আমি এখানে পুরো রুটিগুলো ভালো করে ওই আলু ভাতেটা মাখিয়ে নিয়েছিলাম। স্যান্ডউইচ করে খায় অনেকেই, গোল গোল করে কেটে। আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছিলাম যে স্যান্ডউইচ কীভাবে বানাই আমি, আর এটা একটু অন্য রকমভাবে বানালাম। তো দেখো
আর এখানে দেখো আমি রিয়াকে দিয়ে কটা চুড়ি আনিয়েছি। সবুজ চুড়ি পরছে সবাই, আমারও একটু ইচ্ছা হলো, তা আমিও এনে একটু পরে নিলাম। আমার তো এক টাইমে না কাচের চুড়ি পরতে খুব ভালো লাগতো, আর হাত ভরে ভরে দু হাত ভরে ভরে কাচের চুড়ি পরতাম, জানো তো, মিশিয়ে মিশিয়ে নানান রকমের, খুব ভালো লাগতো। তাই এটা পরেও কিন্তু আমার খুব আনন্দ হয়েছে, খুব খুশি হয়েছি, মনটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে দিদিভাই কতটা আনন্দ পেয়েছে। তো চুড়িগুলো পরে বসেছিলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলো, এখানে দেখো সকালবেলা এসেছিল এখানে ওই যে ফেরিওয়ালাগুলো আসে না, 100 টাকা করে, তো সেই 100 টাকা করে এগুলো এসেছিলো। আর আমার আটা মাখার গামলাটা না ফুটো হয়ে গেছিলো, স্টিলের গামলাটা, মানে যেটাতে আমি আটা মাখি, গামলা ওইটা আর কি। তা ওইটা কিনবার জন্য আমি বলে রেখেছিলাম একজনকে, তা সে আমাকে ডেকে দিয়েছিল, তা এখান থেকে কিনলাম, জানো তো। 100 টাকার গামলাগুলো কিন্তু খুব ভালো আর খুব শক্তপোক্ত, আমি দেখলাম তো। তবে আর একটা দেখে রেখেছি, ওটা আমার খুব পছন্দ হয়েছে, ওটা আমি কিনবো, কদিন পরে কিনবো, কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে। তোমরাও একটু দেখো। আর দুটো ছোটো ছোটো বাটি কিনেছি, বাটিগুলো যদিও 100 টাকা করে না, ওগুলো 30 টাকা করে নিয়েছিল। তা বাটিগুলো গামলাটা সব কিছুই বেশ ভালো, মানে আমি আবার জিজ্ঞাসা করে নিলাম যে ফেটে ফেটে যাবে না তো, বলল না। এই দেখো, দেখেছো দেখেছো। চলো, আজকে এই পর্যন্ত। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, আর সবাই খুব সুস্থ থেকো। আর এখানে একটা ঝুড়িও কিনা হয়েছে, সেটা কিন্তু আমার না, আমার পাশের ঘরের দিদির। ওই দিদি পারে না, তা আমাকে বললো নিয়ে আসতে। তো চলো, এই পর্যন্ত, টাটা।